শিক্ষাব্রতীর এই যে 15K হয়েছে তার জন্য আমরা সেলিব্রেশন করছি। এই সেলিব্রেশনে স্টুডেন্টদেরই কিন্তু আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর তোমাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু এই চ্যানেলটার পাশে তোমরা সবাই আছো বিভিন্ন ডিস্ট্রিক্টের, যারা মাধ্যমিক, যারা উচ্চ মাধ্যমিক, কত স্টুডেন্টকে আমরা এইভাবে পড়াশুনো করাই সব জানানোর জন্য আজকের এই সেলিব্রেশনটা। নট 15K তার জন্য সেলিব্রেশন। এখানে যে তোমরা ভরসা পাও কি পাও না, এখানে সাজেশন তোমাদের কতটা কাজে দেয়, সমস্ত কিছুর জন্যই কিন্তু আজকের এই সেলিব্রেশনটা। বেশি দিন হয়নি এই শিক্ষাব্রতী লঞ্চ করেছে, সেখানে অল্প দিনের মধ্যে তোমাদের এই যে সহযোগিতা, তোমাদের এই যে হাত বাড়িয়ে দেওয়া, আমরা একেবারে কৃতজ্ঞ। আমাদের শিক্ষাব্রতীর টিম, ছাত্রছাত্রীবৃন্দ প্রত্যেকে ভীষণভাবে হার্দিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা। বাড়িতে থাকি, যেখানে থাকি, যারা আমার সহযোগিতা করেছে এতদিন ধরে এই কাজটা এগিয়ে নিয়ে দেওয়ার জন্য, তারা আমার ঠিক পাশেই আছে। আমার এই যে সোনা, সামনে চলে, এই যে দিদি, এরা না থাকলে হয়তো এই চ্যানেলটা চলতো না, কারণ এরা ছাড়া তো আর কেউ নেই সেইভাবে পাশে থাকার জন্য। একে অপরের হাত রেখে রেখে এই শিক্ষাব্রতীটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই সঙ্গে সঙ্গে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ যে যেভাবে যুগ চেঞ্জ হচ্ছে, সেই যুগ চেঞ্জের সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকে যেন কন্ট্রোল করতে পারি এবং পড়াশোনা মনোনিবিষ্ট হতে পারি, তার জন্যই কিন্তু আজকে সেলিব্রেশনটা। তো ছাত্ররাই এই কেকটা কাটবে সবার হাত ধরে, আর আমার এই ভিডিওর ওপারে যারা, তাদের প্রত্যেকের আমার তরফ থেকে কিন্তু শিক্ষাব্রতীর তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাচ্ছি। তো আমরা কেক কাটা শুরু করছি। তার আগে এই শিক্ষাব্রতীর প্রেজেন্ট স্টুডেন্ট কিছু এখানে উপস্থিত আছে, তাদের কাছে কিছু জানতে চাইবো যে তারা এই শিক্ষাব্রতী থেকে কিভাবে পড়াশোনা করেছে বা তারা কতটা উপকৃত হয়েছে, সেটা একটু জানার চেষ্টা করি। প্রথমে আমি চলে যাচ্ছি সাইকা মল্লিকের কাছে। ও এই শিক্ষাব্রতীতে পড়াশুনো করে ওর কি উপকার হয়েছে, ও কতটা উপকৃত, সেটা একটু জানার চেষ্টা করছি। কিছু বলার নেই, মানে দাদার কাছে সেই ক্লাস 7 থেকেই পড়ছি, ক্লাস 12 অবধি পড়েছি, এখন কলেজে পড়ি। মানে দাদা যেটা বলতো সেটাই আসতো আর কি। মানে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখার আগেই বুঝতে পারতাম যে এটাই লিখবো গিয়ে। মানে মনে হতো সত্যি কথা। দাদার এক স্টুডেন্ট কমেন্ট করেছিল যে স্যার আপনিই বোধহয় প্রশ্নটা করেছিলেন। এটা একদম সত্যি কথা, আমাদের সাথেও এটা হয়েছে আর কি। সাজেশন পুরো মিলে যেত আর কি, আর কিছু বলার নেই। ধন্যবাদ সাইকা। পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, প্রত্যেকে আমার খুব কাছের, কিন্তু এদের কাছেই আমি থাকি অ্যাকচুয়ালি, যার কারণে কাজটা করতে পারি। এরা আমাকে সেই রিল্যাক্সেশনটা দেয়। সারাদিন টিউশন করার পর বাড়িতে কোনো কাজ করতে হয় না, বাজার ঘাট করতে হয় না, কিচ্ছু করতে হয়। আমার কাজই হচ্ছে টিউশন দেওয়া আর তার সঙ্গে বাড়ি গিয়ে এই ভিডিও তৈরি করা। দিশা দাসকে ডাকছি। ও কিভাবে উপকৃত হলো, এবার ক্লাস 11 দেবে, তো কাল বাদে পরশু পরীক্ষা, তো ওর ভাবনাটা কি সেটা একটুখানি আমি জানতে চাইছি। চলে এই একটু কাছে, তাহলে মাইক্রোফোনটা পেয়ে যাবে। আমি স্যারের কাছে পড়ছি ক্লাস 10 থেকে। স্যার যে সাজেশনগুলো দেয় সেগুলো খুব মানে ডি কপি হচ্ছে পরীক্ষার হলে আমি প্রশ্নের মধ্যে পাই। মানে স্যারের সাজেশনগুলো মানে আমাকে খুব উপকৃত করেছে। ধন্যবাদ। এবারের মাধ্যমিকের একটা স্কুলের, আমার এখানকার একটা স্কুলের ফার্স্ট গার্ল, তো তার অভিব্যক্তি জানতে চাইবো। সবেমাত্র পরীক্ষা দিয়ে আসলো, এই পরীক্ষা শেষের পর ও কিন্তু এখন বেশ খোশ মেজাজে, আজকে সরস্বতী পুজোটা বেশ এনজয় করছে, সেজেছে খুব সুন্দর। তো ওর এই শিক্ষাব্রতী নিয়ে ওর কি ভাবনা, তা নিয়ে একটুখানি জানতে চাইছি। আমি দিয়া মজুমদারের কথা বলছি, ও এখানকার একটা স্থানীয় স্কুলের ফার্স্ট গার্ল। তো জানতে চাইছি দিয়ার কাছে যে শিক্ষাব্রতী তথা বিপ্লব স্যারের কাছে ও কিভাবে কি পড়াশোনা করেছে, ওর ভাবনাটা কি সেটা জানতে চাইছি। আমি স্যারের কাছে 9 থেকে পড়ছি। তা আগে আমি স্যারের কাছে পড়ার আগে যাদের কাছে পড়েছি ওরকম ব্যাকরণ, স্যারের মতো ব্যাকরণ আমাকে কেউ শেখাতে পারেনি। একবার যেটা বলেছেন উদাহরণ দিয়ে, সেটা আমার সারাক্ষণ মনে পড়েছে।
এবং ওটাই পরীক্ষায় এসছে। আমি জানি না কিভাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এবার আমার এক প্রাক্তন স্টুডেন্টকে ডাকছি। ও পড়াশোনাতে খুবই ভালো। ওর স্টুডেন্ট লাইফে একটা স্কুলে ফার্স্ট ছিল, এখন ওর গ্রাজুয়েশন চলছে, তাছাড়া নিট খাটছে। তো আমি সৌরাংশ মল্লিককে ডাকছি। সৌরাংশ তার অভিব্যক্তি জানাবে। আমি সৌরাংশ বলছি। দাদার কাছে আমি ক্লাস 10 থেকে পড়ছি এবং দারুণ পড়ে। এবং অর্জনদের কাছেও আমি আগে পড়েছি, কিন্তু তার মতো যা ভালো এমন ভালো আমি কখনো দেখিনি। মানে বাংলা ব্যাকরণটা বিশেষ করে কিছুই বুঝতাম না, এবার থেকে বাংলা ব্যাকরণটা কিছুই বুঝতাম না। আমার কাছে সে বাংলা ব্যাকরণ বা আমার ব্যাকরণ পাঠটা আর গল্পের পাঠটা সবটাই মিলে গেছে এরকম। সেখান থেকে বাংলার ব্যাকরণটা ভালোই বোঝায়। আর সাজেশন তো ভালোই দেয়, সাজেশন নিয়ে কোনো কথাই হবে না, একেবারে যেমন বলেছি তেমনই আসে, দাগে দাগে কমন দেয় একেবারে দাদার কাছে। তো এখন ভালোই পড়েছি, নাম্বারটা ভালো এসছে। যা হোক সাজেশন থেকে আমি যা পড়তাম তার সাজেশন দিয়ে ভালো লেগেছে দাদার কাছে পড়ে, অনেক উপকৃত হয়েছি। তোমরাও উপকৃত হবে। ইউটিউব চ্যানেল ফলো করো আর তোমরাও সাহায্য করো ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। এবারের মাধ্যমিকের আর এক স্টুডেন্ট, ও যথেষ্ট ভালো পড়াশোনা, স্কুলের প্রথম সারির, এমনকি ও সায়েন্স গ্রুপটা ভালো, কিন্তু আর্টসে বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজিতেও যথেষ্ট দক্ষতা দেখিয়েছে। টেস্টে তার প্রতিফলন আমরা পেয়েছি। ও ইতিহাসের 99 করে দিয়েছে এবং এমন একটা স্কুল থেকে করেছে, এই এলাকা সব থেকে টপ স্কুল। সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের বিগত বছরের রেজাল্ট বলি, 101টি স্টার পেয়েছে। একটা স্কুল থেকে 101টা স্টার, এটা ভাবা যায় না। ওয়েস্ট বেঙ্গলের এরকম স্কুলের সংখ্যা খুবই কম। তো সেই স্কুলের ডিপার্টমেন্টালি হেড ইতিহাস, সেই স্যার পর্যন্ত কিন্তু ওকে 99 দিতে বাধ্য হয়েছে। তো ওর কাছে জানতে চাইব ওর মাধ্যমিক ফাইনাল পরীক্ষা কেমন হলো, ও শিক্ষাব্রতীতে কিভাবে উপকৃত হয়েছে সেটাও একটু জানার চেষ্টা করছি। তো ওর নাম হচ্ছে জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয়কে আমি আহ্বান করছি। স্যার তো আর্ট গ্রুপটা খুব ভালোই পড়ায়, ইতিহাসটা আর সাজেশনটা খুব ভালো লাগে। সাজেশন পড়েই এটা পড়েছি। আর ব্যাকরণটা খুব ভালোই পড়ায়। আর মাধ্যমিক আমার রেজাল্ট আর্টস ইতিহাসটা একটু খারাপ হয়ে গেছে এবার, কারণ ইতিহাস শর্ট আমার 4টে ভুল গেছে। আর মোটামুটি সব ঠিকঠাকই আছে। ধন্যবাদ ধন্যবাদ। এবারে আমি ডাকবো প্রেজেন্ট স্টুডেন্ট। প্রেজেন্ট স্টুডেন্ট বলতে এখন আগামী দিনে ওরা মাধ্যমিক দেবে, তো আগামী দিনে ওদের তো অনেক রকমভাবে তৈরি হতে হবে। তো সেই রকম একটা স্টুডেন্ট আমি ডাকছি সুজয়কে, যে ও ক্লাস 10 ক্যারি করছে এবছর। তো চাপড়া বয়েস, আগামী বছরও মাধ্যমিক দেবে। ও কিভাবে তৈরি হচ্ছে, কতটা কি হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করছি। আমার নাম সুজয় সরকার। প্রথমত স্যার আমাদের আমি ক্লাস 8 থেকে পড়ি, তখন থেকে পড়ি দাদার কাছে পড়ে মানে ব্যাকরণ পাঠটা আমার আগে ভালো লাগতো না, একদম পড়তে কেমন একটা অন্যরকম লাগতো। কিন্তু দাদার কাছে পড়ে একদম মনে হয় যে ব্যাকরণ পাঠটা এত সোজা, আমি এতক্ষণ পারতাম না এতদিন। আর ইতিহাস তো কোনো কথাই নেই, ইতিহাসটা আগে আমি ভয় পেতাম দেখলে, আর এখন দাদার কাছে পড়ে আমি ইতিহাসে একদম একটা ভালো রেজাল্ট হয়। ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবারে আমি যাব দলগতভাবে যারা একটা বাড়িতে পড়াশোনা করতো, তো সেই দলগতভাবে এবার মাধ্যমিক দিল যারা, তাদের কিছু অভিব্যক্তি নেব। তো তাদেরকে এক জায়গায় ডাকছি। আরও অনেক স্টুডেন্টের মতামত নেব। আপনারা এবং তোমরা যারা অভিভাবক তাদের আপনি সম্বোধন করলাম, আর তোমরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি হবে যে আগামী দিন এই চ্যানেলের পাশে থাকবে কি থাকবে না। যদি আমরা তো শিক্ষক, আমাদের মধ্যে যদি কোনো রকম ত্রুটি থাকে তাহলে কিন্তু শিক্ষক এই শব্দটার সঙ্গে যায় না। কাজেই ত্রুটিমুক্ত হতে হবে সবার আগে। 100 তখনই পাওয়া যায় যখন ক্লিন হয়। আমি যখন জিওগ্রাফিটা করাই, সবাই কিন্তু তোমরা সব উড পেন্সিলে ছবি করো, আমার এখানে কিন্তু সবাই কালার করে। এখন অনেকে ভাববে এই কালার করতে সময় লাগে না, কিচ্ছু লাগে না, একদম সহজ পদ্ধতি। তোমরা শুধু ফলো করো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম নতুন নতুন ভিডিও পেতে তো সুবিধা হবে। যারা 9-10 এখন বিলং করছো তারা কিন্তু আগামীতে মাধ্যমিকে ভীষণ উপকৃত হবে এই চ্যানেলের মাধ্যমে। এবং তোমাদের একটা শুভ সংবাদ দেই, অনেক টিচাররা পর্যন্ত যোগাযোগ করেছে যে এই চ্যানেলে তারা সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের সাজেশন বা পড়াতে ইচ্ছুক।
তো আমরা সেই ভাবনা চিন্তাটা করছি আগামী দিনে যাতে একটি চ্যানেলের মাধ্যমে মাধ্যমিক স্তরে যাতে তোমরা 7টা সাবজেক্টই পাও, উচ্চ মাধ্যমিকের সায়েন্স গ্রুপ মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই সমস্ত সাবজেক্টগুলো তোমরা পেতে পারো। শুধু কমার্সের জায়গাটা আমরা তৈরি করতে এখনো পারিনি, মানে সেরকম কোনো সবুজ সংকেত পাইনি কোনো টিচারের কাছ থেকে। যদি পেয়ে যায় তো অবশ্যই আমাদের তরফ থেকে স্বাগত জানানো হবে। তো আগামী দিনে কিন্তু এই একটি চ্যানেলের মাধ্যমেই তোমরা কভার করতে পারবে, এবং সারা বছর ফলো করলে শুধু সাজেশন নয়, এখানে কিন্তু কারো হাতে ধরে শেখানো হয়, সমাজ শেখানো হয়, বাক্য বাচ্য শেখানো হয়। কাজেই প্রত্যেকটা দিন যদি ফলো আপ রাখো তাহলে অবশ্যই এখান থেকে টিউশনির সমস্ত কাজটা হয়ে যাবে আশা রাখছি। তো এবারের মাধ্যমিক যারা পরীক্ষা দিল তাদের কিছু স্টুডেন্টদের এক জায়গায় আমি ডাকছি, একজন একজন করে যদি আমি নেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তাদের মতামতটা একটু নেওয়ার চেষ্টা করছি। তো এবার মাধ্যমিক এরা দিল সবাই। তো আজকে তো সরস্বতী পুজো, আবার 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, উপস্থিতির হার কোথাও না কোথাও একটু কম রয়েছে, কেন জানি না। মাধ্যমিক হয়ে গেছে, এখন তো সবাই ঘুরবে, আর এই প্রায়োরিটিটা তো দিতেই হয়, সারা বছরের পড়াশোনা করেছে। তো যে কজন আজকে এখানে উপস্থিত আছে ওদের অভিব্যক্তি নিচ্ছি যে ওদের মাধ্যমিক কেমন গেল এবং শিক্ষাপ্রতি ওদের কতটা পাশে থাকতে পেরেছে, বিপ্লব স্যার ওদের জন্য কতটা গ্রহণযোগ্য সেই জানার জন্য ওদের কাছে এক এক করে একটু মতামত নিচ্ছি। প্রথমে আমি শ্রেয়ার কাছে আসছি। শ্রেয়া কি বলবে একটু দেখুন। স্যারের কাছে আমি 9 থেকে পড়ছি। স্যার যা যা দাগ নাম্বার ধরে দেবে সেই দাগ নাম্বার থেকে সেই কোশ্চেনই আসবে, এটা একদম ধরা বাঁধা। কারণ আমি 9-এ দেখেছি স্যারের সাজেশন মিলে গেছে, এবারও তাই। আর স্যারের ব্যাকরণ পাঠ, ব্যাকরণে 16 থাকে, 16 কোনো ডিস্টার্ব হয় না, এতটা ভালোভাবে ব্যাকরণটা শিখতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, ওরা দলগতভাবে ওদের দলগত মতটা একা করুণা বলছে। 8 থেকে স্যারের কাছে পড়ছি, 8 থেকে 10 এই 3টা বছর কমপ্লিট করলাম। স্যারের সাথে অনেক ভালো সম্পর্ক, মানে স্যার আর স্যার নেই, পুরো বন্ধু হয়ে গেছে। স্যারের সাথে স্যার মানে যা বলে যেভাবে বলে সেটুকু মানে যেভাবে মানে চলেছি, সেই হিসেবে এবার পরীক্ষাটা ভালো হয়েছে। 9ও ভালো পরীক্ষা দিয়েছি, এবার দেখা যাক বাকি। থ্যাংক ইউ। তো আমি আর জাস্ট একজনের একটুখানি মতামত নেব। দলগত মতামত সবার নিয়েছি মোটামুটি, অনেকে নিতে পারলাম না কারণ এই ভিডিওটা বড় হচ্ছে, আর তারপরে অনেকে সরগড় না, এই মাইক্রোফোন আর যেই ভিডিওগ্রাফি দেখেছে, এমনি সেলফি তুলতে খুব ভালো, কিন্তু যেই ভিডিওগ্রাফি দেখেছে ব্যাস আর মানে সেই কথা বন্ধ হয়ে যাওয়া মতো। তো ক্লাস 8-এ আমি এক বাড়িতে পড়া স্টার্ট করেছি, প্রায় 3 মাস হয়ে গেছে। তখন 3 মাস পরে আমার এক স্টুডেন্ট এবং তার মা আসে, অভিভাবিকা এসে মেয়েকে দিয়ে যায়। তখনও একটা জায়গায় ছিল, প্রচণ্ড বকাঝকা করতে হয়েছে। কিন্তু আমি কি বলবো, মানে আমার এই টিউশন লাইফে যারা যারা খুব বেশি ইমপ্রুভমেন্ট করেছে, যে একটা নির্দিষ্ট জায়গা থেকে তো একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া যায়, এই আপস অ্যান্ড ডাউনটা ডাউন আর হয়নি, একদম টোটাল সেই শিখরে পৌঁছেছে, যেন হিমালয় জয়লাভ। তো সেই রকম এক ছাত্রীকে ডাকবো যে গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে কমার্স নিয়ে, মাধ্যমিকেও তার ভালো নাম্বার হয়েছে, 600+ নাম্বার তার। তো আশা রাখি আগামী দিনে ও অনেক ভালো জায়গায় যাবে। তো ওর মতামতটা একটু নিতে চাইছি, কারণ এই ধরনের স্টুডেন্টরা যারা প্রথম সারি শুধু না হয়েও প্রথম সারিতে চলে আসে, তাদের জন্য আমাদের মানে মজাটা খুব বেশি লাগে, আমাদের পড়িয়ে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, ফার্স্ট গার্লতে তো ফার্স্ট রাখাই যায়, বাট 40-45কে যদি প্রথম 2-3-এ নিয়ে আসা যায়, সেটা কিন্তু একটু বেশ অন্যরকম আনন্দ, অন্যরকম ফিলিংস। সকাল থেকে খাইনি, সরস্বতী পুজো, আজকে কেকটা কাটবো, তারপরে খাওয়া দাওয়া করবো, যার জন্য কথাবার্তায় কোথাও না কোথাও একটা জড়তা রয়েছে, অন্য দিনের ভিডিওর মতো নয়, কিন্তু এটা বলা যেতে পারে অনেকটা লাইভ, এবং এখানে এডিট তেমন কিছু হবে না। তো আমি সেই ছাত্রীকে ডাকছি। তো উর্মিকে আমি এখানে একটু ডাকছি, এখানে চলে আয়। উর্মির অভিব্যক্তি ও একটু প্রকাশ করছে। স্যারের পড়ানো সম্পর্কে সবাই আগেই বলে দিয়েছে, আমার তো বলার কিছুই নেই, কারণ স্যার যেভাবে পড়িয়েছেন ধরে বেঁধে, কারণ আমি যেমন ছিলাম আর যেমন আছি মানে অনেকটাই পরিবর্তন স্যার করিয়েছে। আর প্রথমত স্যার পড়ানোর সময় স্যার নিজেকে স্যার ভাবেন, যেটা ওরাও বলেছে, মানে স্যার সবসময় একজন বন্ধুর মতো হয়ে পড়িয়েছে, তারপরে মানে এমনভাবে পড়িয়েছে যাতে বুঝতে অসুবিধাও না হয়। তো স্যারের পড়ানোটা সত্যি খুবই ভালো লেগেছে, আর আশা করি আমাদের পরে যারা আছে তারা ভালোভাবে রেজাল্ট করতে পারবে স্যারের পড়ানো ধরে, এবং আরও বেশি কিছু হবে, উন্নতি হবে, সেটাই আশা করি।
এটুকুই স্যার বলতে পারবো, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবারে আমি শুধু এখানে কিন্তু পড়াশুনো এ তো আছেই, পাশে পাশে এক্সট্রা কারিকুলামে অনেক স্টুডেন্টরা এগিয়ে গেছে। এখন যারা উপস্থিত আছে তাদের মধ্যে আমি কয়েকজনকে ডাকবো। তাদের মধ্যে মোহনা চৌধুরী ও জি বাংলায় ডান্সের প্রোগ্রাম সেরে আসলো জাস্ট। সাইকা মল্লিক, ফেসবুক খুললে ভিডিওতে দেখা যাবে তাকে, বিভিন্ন মঞ্চে এসে মঞ্চ মাতাচ্ছে এখন। এরকম অনেক স্টুডেন্টরা কিন্তু এই শিক্ষাব্রতী থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে ভালো ভালো জায়গায় গেছে। এখান থেকে অনেক স্টুডেন্টরা যারা নিটে লাগিয়েছে, এখন বিভিন্ন হসপিটালে কিন্তু তারা পড়াশোনা করছে, ডাক্তার হয়েও গেছে, অনেকে কমপ্লিট হয়েছে। এই জন্যে আমরা না গর্বিত যে এই শিক্ষাব্রতী তাদের পাশে দাঁড়াতে পেরেছে, এবং আগামী দিনে এই সংকল্প থাকবে যে আমরা এইভাবে এগিয়ে যাব। তো আমি প্রথমে মোহনা চৌধুরীর কাছ থেকে কিছু জানতে চাইছি। ওর আজকে অন্য কিছু জানতে চাইবো না, পড়াশোনা নিয়ে না, ওর জি বাংলার এক্সপিরিয়েন্সটা আমার জানার খুব ইচ্ছে। কারণ আমি কখনো জি বাংলার ওই প্ল্যাটফর্মটা জানি না কোনোদিন যেতে পারবো কিনা, তো ওটা আমার কাছে কোথাও যেন একটা স্বপ্ন লাগে। ওই যে ব্যাপার কিভাবে হয় আমি একটু জানতে চাইছি, এবং ওর কি কন্ট্রিবিউশন ছিল সেটাও একটু জানতে চাইছি। আইডিয়া আমি জি বাংলায় যখন প্রথম যাই, ক্যামেরার সামনে প্রথম খুব ভয় লাগতো কি করে ডান্স করব, তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। এখন স্যারের কাছে পড়ছি, আমি নতুন, জাস্ট 1 মাস হলো। আগে অনেক স্যারের কাছে পড়েছি, কিন্তু স্যারের মতো কেউ বোঝান না এত সুন্দর করে। স্যারের কাছে পড়ে খুব ভালো লাগছে, এটুকুই বলবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সাইকা প্রথমে বলেছে, শুধু আমি ওর কাছে একটা জিনিস জানতে চাইছি লাস্ট, ওর গানটা তো ছোটবেলা থেকে, আমি একদম ছোটবেলা থেকে দেখি, এখনো একটা ভালো জায়গায় পৌঁছেছে। ওর আগামী দিনের প্ল্যান কি আছে, মানে এই গান থেকে ও কোথায় কোথায় কিভাবে প্ল্যানগুলো করছে, তার 2-1টা জানতে চাইছি। সব গুপ্ত জিনিস আমি জানতে চাইছি না, জাস্ট 2-1টা জিনিস জানতে চাইছি। গুপ্ত বলতে কিছুই নেই, কি বলবো, স্বপ্ন তো মানুষের অনেক থাকে, অনেক, আকাশ ছোঁয়া যায় না সেরকম স্বপ্নও থাকে। কিছু বলার নেই, কি বলবো। আজকেও শো আছে, আজকে জোজোর সাথে শো রয়েছে, কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। দাদা ডাকলো বলেই আসলাম, সেলিব্রেশন হচ্ছে এখানে। সত্যি আর কিছু বলার নেই, দাদাকে কি বলবো, আমার স্বপ্ন তো অনেক দূর, কিন্তু আমি একটা কথা পৌঁছাতে বলি, কি পারবো। আমি চাই যে আজকে যারা দেখছে এই শিক্ষাপ্রতি দর্শক ছাত্রছাত্রী, আমার তুই খালি গলায় জাস্ট 2টো লাইন একটু গেয়ে দে। আমরা এইটুকুই তোর কাছে আমাদের আবদার, যে কোনো গান, যে কোনো ইচ্ছে। মা সরস্বতীর মুখটা দেখে সত্যি অসাধারণ লাগছে, খুব সুন্দর একটি মুখ যিনি করেছেন, অবশ্যই খুব প্রতিভাবান। তো সরস্বতী মাকে উদ্দেশ্য করে একটি গান। মধুর সে মুখখানি কখনো কি বলা যায়, মধুর সে মুখখানি কখনো কি বলা যায়, জমায়ে চাঁদের সুধা বিধি গড়েছিল তাই, মধুর সে মুখখানি কখনো কি ভোলা যায়, মৃদু সরলতা মাখা তুলিতে নয়ন আঁকা, মৃদু সরলতা মাখা তুলিতে নয়ন আঁকা, চাহিলে করুণে ধরা চরণে বিলাতে চাই, মধুর সে মুখখানি কখনো কি ভোলা যায়। তো আমার সেই ক্যামেরা ধরে দেওয়া, ওই পাশে কেমন ভাবে আমার মাথাটা কেটে যাচ্ছে না, তো এই সমস্ত কিছু যে দেখে দেয়, মানে আমার ওই হচ্ছে সব। তো আমি আমার এই শোনার কিছু বক্তব্য নেব। ও মামার এই শিক্ষাপ্রতি নিয়ে না ভীষণ এক্সাইটেড। ও ব্যাঙ্গালোরে পড়াশোনা করে, তো ও ওখানেও খবর নেয় যে কখন একটা ভাইরাল হবে, কখন একটা এত মানুষ দেখবে।
এই মাধ্যমিকে 2024-এ এত বেশি মানুষ দেখেছে, এত বেশি স্টুডেন্টরা দেখেছে, এত বেশি অভিভাবকরা দেখেছে, অভিভাবিকারা দেখেছেন, তো সেই অর্থে মানে গার্ডিয়ানরা দেখেছেন, সেই অর্থে ওর একটা অভিব্যক্তি, ওর মধ্যে একটা ভাবনা, আমি এতদিন কিচ্ছু জিজ্ঞাসা করিনি, আজকে একটু জানতে চাইছি যে ও এই শিক্ষাপ্রতি নিয়ে ওর ভাবনাটা কি আছে। আমি প্রথম যখন আমার মামা ভিডিও স্টার্ট করে, তখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম না, তখন আমি এখানেই ছিলাম। তো আমি প্রথম থেকে দেখেছি মামার অনেক বেশি স্ট্রাগল করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। ইভেন আমিও মামার হাত ধরেই আমার পড়াশোনা এগিয়ে এসছে এতদিন ধরে, আমি আজকে এই জায়গায় মামার জন্যেই। আর এই স্ট্রাগলটা থেকে আজকে যে এতটা দূর আসতে পেরেছে, সেটাতে দেখো আমি খুব খুব খুশি, আর আমার খুব ভালোও লাগে ব্যাপারটাতে। আর এখানে আর কিছুই বলার নেই, আরও এগিয়ে গেলে, আরও বেশি উঠে দাঁড়ালে আমরা সবাই খুব খুশি হব, আর আপনারা সাথে আছেন বলেই আজকে এই দিনটা। ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, তো ও আছে বলে আমরা এগুলো করতে পারি অ্যাকচুয়ালি। আর লেট করাবো না, এবার আমরা কেকটা কেটে নেব। আর যদি এটা লাইভ বলা যেতে পারে, হয়তো লাইভ আমরা দিচ্ছি না, এডিট হবে না তেমন, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই মার্জনা করবেন। আজকে তো সরস্বতী পুজো, আবারও পুনরায় সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। তো সবাইকে এবার আহ্বান করছি সামনে এগিয়ে আসতে, আমরা এবার কেকটা কাটবো। এবং এই যে 15K সেলিব্রেশন, আমি আগামীবার এইরকম সরস্বতী পুজোর দিন এটি 100কে দেখতে চাই। এতটা সাপোর্ট করতে হবে সবাইকে। আর সবাইকে আমি চাইবো যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি অবশ্যই প্রত্যেকের স্কুলে পৌঁছে যাব, প্রত্যেক স্টুডেন্টের কাছে পৌঁছে যাব, যেভাবে আমাকে সবাই ডাকছে। নিশ্চয়ই আগামী এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই আমি একটা ডিস্ট্রিক্ট ভিজিট করা শুরু করব। তো সবাই যেন পাশে যেভাবে আছো সেইভাবে থেকো, আর যারা গার্ডিয়ানে আছেন তারা অবশ্যই পাশে থাকবেন। আর আবারও বলছি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক প্রদান করবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই ইনবক্স করবেন। তো আমরা এবার কেক কাটাতে যাচ্ছি। এই 15K সেলিব্রেশনের কেক এখানে এবার কাটছি শিক্ষাব্রতীর ঘরে। এটা কিন্তু সবাইকে দেখতে হবে পর্যন্ত। ওইগুলো সবাই ধরতে হবে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের এই দিনটা আমি এইভাবে সেলিব্রেশন হবে ভাবতে পারিনি, খুব ভালো লাগছে। আগামী দিনে আরো বড় সেলিব্রেশন করব, সবাইকে ডাকবো। এই সাউন্ডের মধ্যেও কথা বলছি, সবাই পাশে থাকবেন, ছাত্রছাত্রীরা পাশে থেকো। এবং ক্লাস 12-এর সাজেশন প্রোভাইড করা হয়েছে, সবাই দেখে নিও। কাল বাদে পরশু তোমাদের বাংলা পরীক্ষা, তো বাংলা পরীক্ষা সবার ভালো হবে এইটুকু আশা রাখছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ছাত্রদের বলছি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার জন্য, বন্ধুরা একটু দেখুক। শিক্ষাব্রতী সবাই একেবারে চিনে যাক, আমি অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাব, কথা দিচ্ছি। থ্যাংক ইউ।